আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো মা আজকে খাসির মাংস রান্না করবে। প্রথমত মা পেঁয়াজটা ভালোভাবে ভেজে পেঁয়াজের ওপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, গরম মশলা দিয়েছে, এখন মরিচের গুঁড়া দিল, তো স্বাদ মতো লবণ দিয়ে দিল। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে। কষানো হলে মাংসটা দিবে। তো আপনারা ভাবতে পারেন যে আপনাদের রান্না শেখাই, আসলে তা না। আমি রান্নাটা এমনিতেই দেখাই। মার রান্নাটা খুবই সুন্দর, খেতেও বেশ মজাই লাগে, তার জন্য মার রান্না দেখাই আপনাদেরকে। যদি আপনারা শিখতে চান তাহলে শিখতে পারবেন। নতুন যারা রান্না করেন তারাও দেখে শিখতে পারেন। আমি অনেক রান্নাই পারতাম না, এখন ভিডিও করি বিদায় তার জন্য একটু রান্না শিখেছি মার কাছ থেকে, কিছুটা, বেশি না। তো আজকে অনেক লিচু নিয়ে আসলো ভাইয়া অনেক অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়া নাকি লিচু খেলে সুস্থ হয়ে যাবে, তার জন্য অনেক লিচু নিয়ে আসলো। তো লিচুটা খেতে ভালোই লাগলো। মুজাম্মেল ভাইয়াকে রাত্রে ফোন দিয়ে বলেছে লিচু আনার জন্য, তো ভাইয়া রাত্রে লিচু এনে দিয়ে গিয়েছে। তো লিচু খেয়ে তানজিল ভাই অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। তো মা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ভালোভাবে কষালে খেতেও বেশ মজা লাগে। তো আপুরা ভাইয়ারা নতুন যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো করবেন। তো এর মাঝে আপু কতগুলি শাক নিয়ে আসলো। ভাবি নাকি শাক কেটে ফালাই দিচ্ছে, তার জন্য আপু অনেকগুলা শাক নিয়ে আসলো। তো এগুলা কেটে কুটে ফ্রিজে প্যাকেট করে রেখে দিলাম। এদিকে ইনি বলতেছিল যে আম্মু পিঠা বানাও, যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। আর আপু আসলে অনেক কিছুই বানায়। তো আপু পিঠা মিঠা বানাতে পছন্দ করে, তার জন্য আপু আসলেই পিঠা নেয় বানানোর জন্য। এদিকে আমার মেয়েটা দাঁড়িয়ে আমাকে ডাকছিল। দেখেন কত সুন্দর পিঠা। তো আপনাদের অঞ্চলে বা গ্রামে কি পিঠা বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের বোনা খিচুড়ি। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।